This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. हम दो हमारा तीन কি কানে লাগছে কথাটা? যদিও লাগে তাতে আমার ক্ষমা চাওয়ার কিছু নেই, কারণ দীর্ঘদিন ধরে ভারতবাসী শুনে এসছে হাম দো হামারে দো। এককালে সঞ্জয় গান্ধীর মুখে এই কথা ছড়িয়ে পড়েছিল গোটা দেশ জুড়ে। তারপর দিল্লির যমুনা থেকে বাংলার গঙ্গা কতই না জল বয়ে গিয়েছে, কিন্তু এই হাম দো হামারা দো মানুষের মনে থেকে গিয়েছে একটা আপ্ত বাক্যের মতো। আর আজ সরসঙ্ঘ চালক মোহন ভাগবত বললেন দো নয় তিনের কথা। কিন্তু হঠাৎ করেই জনসংখ্যা নিয়ে কেন এত উদ্বিগ্ন হতে হলো তাকে? আর শুধুই জনসংখ্যা নয়, হিন্দু মুসলিমের ডিএনএ যে এক, সেই কথাটাও ইঙ্গিতে শোনা গেল তারই মুখে। এমনটা সচরাচর শোনা যায় না, তাই সেই কারণটাই তল্লাশ করতে আজকের এই প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন দ্য ব্রিফিং রুম, সঙ্গে আমি অভ্র। একদিকে ডিএনএ, অন্যদিকে জনসংখ্যা, দুটো মন্তব্য একই দিনে নয়, কিন্তু একই অনুষ্ঠান থেকে। শতবর্ষে পা দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আর সেই আবহেই নাগপুরে আয়োজিত একটি সভায় আরএসএস প্রধান বললেন জনসংখ্যা বৃদ্ধি না হলে সমাজ ধ্বংস হয়ে যাবে, তাই জনসংখ্যা বৃদ্ধির হার কমা অত্যন্ত উদ্বেগের একটা বিষয়। এই নিরিখে একটি পরিসংখ্যানও তুলে ধরেছেন তিনি। ভগবতের কথায় জনসংখ্যা বৃদ্ধির হার 2.1-এর নিচে নেমে গেলে এই সমাজের অবলুপ্তি ঘটবে। বহিরাগত কোনো আক্রমণ ছাড়াই আস্ত একটা সমাজ নিমিষে শেষ হয়ে যাবে। সেই কারণে জন্মহার 2.1-এর নিচে নামা উচিত নয়। আর অঙ্কের নিরিখে 0.1টি সন্তান হয় না, হয় 2টি, যা 3টি করা প্রয়োজন। কিন্তু হঠাৎ কেন তার মুখে এমন কথা? ভারতে কি এই মুহূর্তে কোনো সমস্যা রয়েছে, নাকি আগামী সমস্যার মোকাবিলার জন্য শক্তি সঞ্চয় করছে আরএসএস? এক্ষেত্রে কি চীনকে দেখেই আগাম শিক্ষা নিচ্ছেন সরসংঘ চালক? संतान होती है तो 0.1 संतान कभी होती नहीं। गणित में 2.1 का 2 होता है, लेकिन मनुष्य के जन्म में 2 के बाद 0.1 होता नहीं ना, 3 ही होता है, इसलिए 2.1 मीन्स 3। তথ্য বলছে চীনের জন্মহার নেমে গিয়েছে 1.09, যা বিশ্বের সর্বনিম্ন। এককালে এই চীন জনসংখ্যা নিয়ন্ত্রণে জনগণকে নানা দাওয়াই দিয়েছিল, আজ সেটাই যেন পায়ে কুড়ুল পড়ার মতো পড়েছে। কমেছে জন্মের হার, যুবশক্তি হারাচ্ছে লাল ফৌজের দেশ। এই একই দশা কিন্তু ভারতেরও। রাষ্ট্রপুঞ্জ বলছে 1950 সালে ভারতে মহিলা প্রতি সন্তানের সংখ্যা ছিল 6, যা বর্তমানে নেমে এসছে 2-এ। অবশ্য তা যে এখানেই থেমে গিয়েছে এমনটা নয়। আর্থসামাজিক পরিকাঠামো সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে সমাজের মধ্যবর্গীয় বা মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে। কমছে জন্মহার। খোদ বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী ভারতে জন্মহার সবচেয়ে বেশি নিম্নমুখী হয়েছে দক্ষিণী রাজ্যগুলিতে। সেখানকার সবকটি রাজ্য মিলিয়ে গড় জন্মহার এসে ঠেকেছে 1.6-তে। আর এই জন্মহার কমা মানে বাড়বে বৃদ্ধ জনগণের পরিমাণ, কর্মক্ষমতা হারাবে দেশ, প্রভাব পড়বে অর্থনীতিতেও। এই একই অনুষ্ঠানে তিনি তুলে ধরেছেন হিন্দু মুসলিম ডিএনএর কথাও, তবে ইঙ্গিতে। সরসংঘ চালকের মুখে একেবারের জন্য উঠে আসেনি হিন্দু মুসলিম প্রসঙ্গ। ডিএনএর কথা বলেছেন, তাতে জুড়েছেন সনাতনী, হিন্দবী, ভারতীয়র মতো শব্দ। নেই হিন্দু মুসলিম রাজনীতির কচকচানি, তবে রয়েছে আভাস। আর সেই আভাসই যেন তুলে ধরছে আরএসএসের অবস্থান বদলের কথা। ভগবতের সাফ বার্তা, সবার ডিএনএ এক। ভারতীয় মুসলিমরাও যে এককালে হিন্দুই ছিলেন সেই মতবাদেই জোর দিয়েছেন তিনি, তবে ইঙ্গিতে। আর জনসংখ্যা তাদের উপরেও তো নির্ভর, সুতরাং একজোট তো করতেই হবে। संघ शुरू हुआ तब ये परिस्थिति थी कि ऐसे सब लोग अपने आप को हिंदू नहीं कहते थे, और आज भी नहीं कहते कुछ लोग। आप हिंदू हो कि हम बताते नहीं है, हम हिंदू भी है, हम भारतीय है, ठीक है। इसका कंटेंट समझो। इन शब्दों के पीछे केवल शब्दार्थ नहीं है, एक कंटेंट है। वो कंटेंट जियोग्राफिकल नहीं है, उस कंटेंट में एक भक्ति है भारत माता की, उस कंटेंट में एक परंपरा है पूर्वजों की, जो हम सबकी समान है। डीएनए को भी देखो, वही है। বরাবর হিন্দু খতরে মে হ্যায় এই স্লোগান ব্যবহার করেই আরএসএস শুধুমাত্র হিন্দুদের দিয়েছে বেশি বেশি সন্তান নেওয়ার পরামর্শ। তাদের একসময়ের প্রচারের অংশও ছিল হিন্দু জাগরণ না ঘটলে দেশকে মুসলিম প্রধানমন্ত্রীও দেখতে হতে পারে। কিন্তু নাগপুরের শতবর্ষ সভা হঠাৎ করে কিভাবে সেই সকল ভাবনা চিন্তার ঊর্ধ্বে পৌঁছে গেল? তাহলে কি বদলাচ্ছে অবস্থান? মোহন ভাগবতের মন্তব্য নিয়ে যে রাজনৈতিক তরজা হয়নি এমনটা নয়,
তা স্বাভাবিকের থেকে খানিকটা কম হলেও দু একটা মন্তব্য এদিক ওদিক থেকে উঠে এসেছেই। এই যেমন হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েসি প্রশ্ন তুলেছেন, তাহলে কেন এতদিন ধরে মিথ্যা বলা হলো, কেনই বা বলা হলো মুসলিম জনসংখ্যা হিন্দুদের পেরিয়ে যাবে। He said that now Indian women should give birth to three children. Why did they blame the Muslim community? For years and years, RSS and BJP is saying, oh, Muslim population will overtake the Hindu population. They created this lie. Now he's saying, no, every woman should give birth to 3 children. ওয়াকিবহাল মহল বলছে আরএসএস বকলমে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির বার্তা দিতেও পারে, কিন্তু একটা পরিসংখ্যান তাদের কোথাও গিয়ে হয়তো স্বস্তি দিয়েছে। তাই মোহন ভাগবতের কথায় ফুটে উঠেছে সামগ্রিক জনসংখ্যার কথা। जन्मदर कम होने की बात है तो वो सबका कम हो रहा है। हिंदुओं का पहले से कम था तो ज्यादा कम हो रहा है, बाकी लोगों का उतना कम नहीं हो रहा था, तो आज उनका ज्यादा दिखता है, लेकिन उनका भी कम हो रहा है। কিন্তু কি সেই পরিসংখ্যান? দেশে মুসলিমদের মধ্যে কমেছে বেশি বেশি সন্তান নেওয়ার প্রবণতা। 2022 সালে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক প্রদত্ত জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষার একটি রিপোর্ট বলছে, গত 20 বছরে অন্যান্য ধর্মের মানুষদের তুলনায় মুসলিমদের মধ্যে জন্মের হার হুড়মুড়িয়ে পড়েছে। যেখানে 1992 থেকে 93 সালে তাদের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 4.4, তা 2019 থেকে 20 সালে পড়ে গিয়েছে 2.3-এ। ওই রিপোর্টেই আরও বলা হয়েছে যে সেই তুলনায় হিন্দু পরিবারে সন্তান জন্মের হার 1.94 থেকে 2-এর মধ্যে থেকেছে। এমনকি দেশের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত রাজ্য যেমন কেরল, আসাম কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে মুসলিমদের মধ্যে সন্তান জন্মের হার নেমেছে 1.4-এ। এবার আসা যাক জনগণনা আর দেশের জন্মহারের কথায়। 2011 সালের পর দেশে জনগণনা করা নানা কারণে সম্ভব হয়ে ওঠেনি। বারবার শোনা যায় এই হবে, কিন্তু এখনও তা হয়ে ওঠেনি। এদিকে যে হারে বাসে ট্রেনে ভিড় বাড়ছে তা দেখে অনেক মানুষই বলছে, মানে অনুমান আর কি, বর্তমানে ভারতে মোট জনসংখ্যা কমপক্ষে ওই 140 থেকে 145 কোটির মধ্যে, কিংবা সেটাও ছাড়িয়ে যেতে পারে। যদিও রাষ্ট্রপুঞ্জ দেশে জন্মহার নিয়ে বলেছে 2.1 হলো আদর্শ জন্মহার। আর এই আবহে আরএসএস বলছে হাম দো হামারা দো নয় 3। কিন্তু জনতা, যাদের নিয়ে এত কথা, মানে আমি আপনি আমজনতা, তারা কি বলছে? আমাদের মতন যারা সাধারণ ছোটোখাটো চাকরি করি, সাধারণ মধ্যবিত্ত লোক, আমরা একটা ছেলেকে পড়াশোনা করাতে হিমশিম খাচ্ছি। যা বাজারের যা পরিস্থিতি, জিনিসপত্রের যা দাম, প্রাইভেট টিউশন থেকে শুরু করে কোচিং সেন্টারতে, আজকাল তো কোচিং ছাড়া কিছু হয় না। মেডিকেল ইঞ্জিনিয়ারিং পেতে গেলে কোচিং এর একদম মানে একদম মাস্ট কোচিং। তাহলে সে কোচিংয়ের খরচা প্লাস আনুষঙ্গিক জিনিসপত্রের সংসার চালিয়ে পয়সা বাঁচিয়ে, হ্যাঁ, একের বেশি 2 বা 3 সন্তান নেওয়া সাধারণ মধ্যবিত্তের পক্ষে খুবই কঠিন এবং খুবই কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। জানি না উনি কীভাবে বলেছেন, উনি ওনার নিজের প্রসপেক্ট থেকে বলেছেন। আমি সাধারণ মধ্যবিত্ত হিসেবে, সাধারণ ছোটো একজন শিক্ষিত মধ্যবিত্ত চাকরিজীবী হিসেবে আমি এটাকে সাপোর্ট করি না। তো আমি বলবো এখন যা বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে তাতে সাধারণ মধ্যবিত্তের সংসার চালানো খুবই কষ্টকর। সেক্ষেত্রে একটা বাচ্চা নিয়েই সবাই হিমশিম খাচ্ছে, আর 3টা বাচ্চা তো ভাবাই যায় না। দেশের এই নিম্নমুখী জন্মহার নিয়ে কিন্তু মোটেই ভাবিত নয় একাংশের নতুন প্রজন্মের দম্পতিরা। ইতিমধ্যে একটি বাক্য এই নতুন প্রজন্মের দম্পতিদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছে, তা হলো ডবল ইনকাম নো কিডস। মানে খুব পরিষ্কার, যা আয় তা নিজেদের কাজেই ব্যয়। সন্তান হয়ে উঠছে বাড়তি খরচ, কিন্তু সমাজের বুকে এই বদলটা কবে ঘটল? বিশেষজ্ঞরা বলছেন আর্থসামাজিক পরিস্থিতি, সবজিপাতির আকাশ ছোঁয়া দর, আর এইসব তো দূর, একটা সন্তান ধারণ থেকে প্রসব করা, এই গোটা প্রক্রিয়াটাই এখন লক্ষ লক্ষ টাকার বিষয়। তারপর তাদের শিক্ষা, স্বাস্থ্য সব মিলিয়ে জর্জরিত হয়ে উঠছে দেশের একটা বড় অংশের মানুষ। আপনি কি ভাবছেন? হাম দো হামারা দো নাকি অন্য কিছু? জানান কমেন্টে।